মাঠের চারপাশ তো বটেই, আশপাশ বাড়ির ছাদ থেকে গাছের ডাল কোথাও যেন একটুও ফাঁকা নেই। যে যেখানে সুযোগ পেয়েছে উঠে বসেছে, লক্ষ্য একটাই, এক নজরে দেখে নেয়া দেশসেরা তারকা তামিম ইকবালকে। বগুড়ার ফুটবল মাঠে তারকা ওপেনারের আগমনে পুরো এলাকায় যেন সাজ সাজ রব। বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে এক ফুটবল ম্যাচে প্রধান অতিথি করা হয় তামিম ইকবালকে। আর এই খবরে শহরের এরুলিয়া বালুর মাঠে নেমে আসে জনস্রোত। তামিম ছাড়া অন্যান্য অতিথিরা ছিলেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তবে তামিম ইকবাল নিজেই জানিয়েছেন, রাজনীতি নয়, কেবল স্পোর্টসের স্বার্থেই ছুটে আসা এই ফুটবল মাঠে। পশু পাখি নিয়েও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম রুমন ভাইয়ের রিকোয়েস্টে। সো যে কোনো স্পোর্টস রিলেটেড এনিথিং আমাকে সবসময় কাছে পাবেন। যেটা আপনি বললেন যে পলিটিক্সে, আমি আগেই বলেছি যে আমি পলিটিক্সে কোনোদিন ফুটবল মাঠে হলেও নামটা যখন তামিম ইকবাল, ক্রিকেট নিয়েই তখন হবে বেশি প্রশ্ন। দেশের ক্রিকেটের দুর্দশায় তাই তামিমের কাছে জানতে চাওয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা কি। উত্তরে অবশ্য বেশ পজিটিভ খান সাহেব। মনে হয় এই টিমের সবকিছুই আছে সাকসেসফুল হওয়ার জন্য। আর এরকম একটা টিম যখন 4-5টা সিরিজ খেলে যেটাতে 4টা জিতে, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। একটা এত ভালো পারফরমেন্স করছে, একটা সিরিজ হয়তো বা জিততে পারে না, বাট আই এম শিওর যারা এখন আছেন ওনারা বুঝেন যে ওদের আরো বেটার হতে হলে কি কি করা লাগবে। সো আই এম শিওর তারা করছে। ক্রিকেট থেকে ফুটবল, যে কোনো স্পোর্টসের স্বার্থেই সবসময় এগিয়ে আসতে চাওয়া তামিম গ্রামগঞ্জের এসব খেলায় বেশ খুশি। ফুটবল নিয়েও তাই তামিম ইকবাল বেশ আশাবাদী। ফুটবল যেভাবে করে অর্গানাইজ করছেন ওনারা, বা যেভাবে করে পাবলিকের ইন্টারেস্ট আসছে, এটা খুবই পজিটিভ একটা জিনিস। টেকনিক্যাল পার্ট আমার বলা উচিত না, যেহেতু আমি ওই স্পোর্টসকে বিলং করি না, আমি ক্রিকেটার। সো বাট ফুটবলের আমার কাছে মনে হয় ওরা অনেক কিছু এখন সঠিক করছে। ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত করতে দেশের নানা প্রান্তে ছুটে চলা তামিম ইকবালের এই প্রচেষ্টা সফল হলে লাভটা হবে দেশের ক্রীড়াঙ্গনের। সাদাতুর রাফি, ৭১।